মা বিশ্বাস করো, এই জামা কাপড় ছাড়া ভিডিও আমার নয়। চুপ থাক, একদম চুপ থাক। আমি ভিডিওতে স্পষ্ট দেখতে পেলাম তুই ছিলি ওটা। ছি ছি ছি, অপকর্ম করে আবার গলাবাজি করছিস, লজ্জা করছে না তোর? তোমাদের আমি কি করে বিশ্বাস করাবো যে আমি কিছু জানি না? আমি সব করিনি। আচ্ছা ঠিক আছে, তুই যদি নাই করে থাকিস তাহলে তোর এই ভিডিও এলো কোথা থেকে? কি ভেবেছিস আমরা এতটাই বোকা? মা, আজকাল যুগে একটা নতুন প্রযুক্তি এসেছে যার নাম এআই। এই এআই দিয়ে এইসব ভিডিও বানানো যায়। কি বললি? এআই? সেটা আবার কি? আমি তোমাদের কি করে এত কিছু বোঝাবো? আসলে তোমরা বুঝতে পারবে না, সময় এখন কত এগিয়ে গিয়েছে। শুধু আমি নয়, আমার মতো দেশের আরো অনেক মেয়ের জীবন নষ্ট করা হচ্ছে এই এআই প্রযুক্তি দিয়ে। একটু পরে মিলার বাবা এসে ঘরের ভিতরে ঢুকে পড়ল। সে মিলার মাকে উদ্দেশ্য করে বলে, আরে, তুমি ওর সাথে কি এত কথা বলছো? তোমার মেয়ের তো অধঃপতন আগেই হয়ে গিয়েছে। এখন কি এআই না ফেআই বোঝাচ্ছে আমাদের? আমরা কি মুখে ঘাস দিয়ে চলি? কিছুই বুঝি না আমরা। আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো তো, এসব আমি সত্যিই করেছি? হ্যাঁ, আর শুধু মনে হয় না আমাদের, আমাদের বিশ্বাস তুই এটাই করেছিস। আমি তোমাদের কথা খুব একটা শুনিনি কখনো। তোমরা যেমনটা চাইতে আমি তোমাদের সেরকম মেয়ে হয়ে দেখাতে পারিনি, তার মানে এটা নয় আমি এত বড় একটা জঘন্য কাজ করব। তোমাদের মেয়ে এতটাও নিচে নেমে যায়নি বাবা, বিশ্বাস করো একটু আমায়। আমরা যদি বিশ্বাসও করে থাকি, আশেপাশের লোকদের কি করে বিশ্বাস করাবো বল? লজ্জায় আর মুখ দেখাতে পারছি না কাউকে। রাস্তাঘাটে নামলেই লোকজন ঘিরে ধরে, নানা ধরনের প্রশ্ন করে। আমি সবার এত এত প্রশ্নের কি উত্তর দেব? তুই বল, কেন করলি এটা? কেন আমাদের মান সম্মান ডুবালি এইভাবে? মিলা বুঝতে পারল ওর বাবা মাকে কিছুতেই বোঝাতে পারবে না ও যে যা ঘটেছে তাতে ওর নির্দোষ। ওর কোনো হাত নেই। মিলার বাবা বেরিয়ে যেতে মিলার মা কেঁদে কেঁদে বলতে লাগলো, তোর মতো মেয়েকে যে কেন জন্ম দিয়েছিলাম আমরা এখন আফসোস হচ্ছে ভেবে। কেন জন্মের সময় মরে গেলি না তুই? নয়তো কেন আমি মারলাম না? নিজের মায়ের মুখ থেকে এহেন কথা শুনে স্তব্ধ হয়ে গেল মিলা। মা ওকে এভাবে আঘাত দিয়ে কথা বলবে ভাবতে পারেনি মিলা। মা, তুমি এত বড় একটা কথা বলতে পারলে আমায়? হ্যাঁ পারলাম। ঠিক আছে, আমি মরে গেলেই তোমরা খুব খুশি, তাই তো? তোমাদের মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হবে। এই বলে মিলা ওর মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। এরপর নিজের ঘরে চলে গেল ও। মিলা ওর বয়ফ্রেন্ড আকাশকে একটা কল করলো। আকাশ কল রিসিভ করার পরে মিলা ওকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আকাশ, আমি এখন কি করব বুঝতে পারছি না। কে আমার এত বড় একটা সর্বনাশ করলো? আরে এত ভেঙে পড়ছো কেন তুমি মিলা? দেখো, আমরা তো ভালো করে জানি মেয়েটা তুমি না, ওটা একটা ফেক ভিডিও। এই কথাটা আমার বাবা মাকে কে বোঝাবে? বাবা মা বুঝতে চাইলেও পাড়া প্রতিবেশীরা এমনভাবে চেপে ধরেছে, তাদের বাবা মা আমার উপরে আস্থা রাখতে পারছে না, বারবার ভুল ভাবছে আমায়। তুমি একান্তে নিজের বাবা মায়ের সাথে কথা বলো, তাদের বোঝাও যে যা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। তুমি কি ভেবেছো আমি এই কথা বলিনি তাদের? হাজারবার বলেছি, তারা বুঝতেই চাইছে না। আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি মিলা। এই সময় তোমার নিজেকে শক্ত রাখা ছাড়া আর কোনো উপায় নেই। তোমাকে শক্ত হতেই হবে, নয়তো সবাই পিষে শেষ করে ফেলবে তোমায়। আমি যদি একটু বাবা মায়ের থেকে মেন্টাল সাপোর্ট পেতাম তাহলে আর কোনো দুঃখ থাকতো না। আমি যে তোমার সাথে আছি এইটুকু কি পর্যাপ্ত নয়? তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব জানি না আকাশ। তুমি এই কঠিন সময়ে পাশে না থাকলে কি হতো আমার, আমি জানি না। আর এতে ধন্যবাদ দেবার কি আছে? নিজের ভালোবাসার মানুষের কঠিন সময় যদি তার পাশে থাকতে না পারি, তবে সেই ভালোবাসার কি মূল্য? আচ্ছা, বলতে পারো এই কাজটা কে করেছে? কে আমার সাথে এটা করলো? আমি কার কি ক্ষতি করেছি? আমাদের সেটা তো খুঁজে বের করতেই হবে। একটা কাজ করি, পুলিশের কাছে গেলে কেমন হয়? যতটুকু ভাইরাল হওয়া বাকি আছে তাও হতে চাও? পুলিশের কাছে গেলে ওরা হয়তো অপরাধীকে বের করতে পারবে, কিন্তু তার আগে তোমায় দেশব্যাপী ভাইরাল করে ছাড়বে তোমরা। আর যদি তোমাকে নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে তো হয়েই গেল। আমি তাহলে এখন কি করব? তুমিই বলো আকাশ, আমার মাথায় ঢুকছে না কিছু। আচ্ছা শোনো, তোমায় অন্তর নামে একটা ছেলে খুব বিরক্ত করতো না, যাকে তুমি ধাক্কা মেরে ড্রেনে ফেলে দিয়েছিলে? আমি ইচ্ছে করে মোটেই করিনি সেটা, ও নিজের দোষে ড্রেনের ভেতরে গিয়ে পড়েছিল।
আরে সে যাই হোক না কেন, অপমানটা তো তোমার হাতেই হয়েছিল। তুমি কি বলতে চাইছো? ও আমার সাথে এটা করেছে? হ্যাঁ, আমার তোকেই সন্দেহ হয়। কিন্তু আমরা শুধু সন্দেহ করি, কি করে করব? কোনো প্রমাণ তো নেই আমাদের কাছে। দেখো না ওর কি ব্যবস্থা করি, নিজের মুখ থেকে সত্যিটা স্বীকার করতে বাধ্য করব ওকে। সেটা কি করে সম্ভব হতে পারে? আমি তোমায় প্ল্যান শিখিয়ে দিচ্ছি। আমার পূর্ণ বিশ্বাস ওই ছেলেটা এসব করেছে। তাছাড়া তুমি তো আর সেলিব্রিটি নও যে কোনো অজানা মানুষ এটা করবে তোমার সাথে। তোমার সাথে এই কাজ নিশ্চয়ই সে করেছে যে তোমার দ্বারা কোনো আঘাত পেয়েছে। মোট কথা তোমার সাথে শত্রুতা আছে তার। এর দুদিন পরে মিলা অন্তর নামে সেই ছেলেটাকে ফোন কল করলো। এরপরে তাকে বলতে লাগলো, হ্যালো অন্তর ভাইয়া, আমি মিলা বলছি। মিলা, তুমি তুমি আমায় কল করেছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি আসলে আপনাকে সরি বলার জন্য ফোন করেছি। কেন? সরি বলার মতো কি করেছো তুমি? কি করেছি মানে? আমি যে কষ্ট দিয়েছি আপনাকে, সেদিন আপনি আমার জন্য ওইভাবে ড্রেনে পড়ে গেলেন। সত্যি বলতে, সেই ঘটনা নিয়ে এতদিন তোমার উপর একটু হলেও রাগও ছিল আমার, কিন্তু এখন সমস্ত রাগ গলে জল হয়ে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তা কি শুধুমাত্র সরি বলার জন্য কল করেছো আমায়? আসলে আরও একটা কথা বলার ছিল আপনাকে আমার। কি কথা? বলো না। না না, এখন তো বলা যাবে না, তাহলে? একান্তে বলতে হবে। আর সব কথা কি ফোনে বলা যায়? তাহলে চলো আমরা একটা পার্কে দেখা করি। দূর, পার্ক আপনার আছে, একান্তে কথা বলার জায়গা মনে হয়। তাহলে কোনো কফি শপ? না, সেখানেও প্রচুর ভিড় থাকে। তাহলে কোথায়? পার্কেও না, আবার কফি শপেও না। চলেন না, আমরা কোনো নিরিবিলি একটা বাসায় বসে কথা বলি। বেডরুমে বসে আপনি আর আমি কথা বলবো। অন্তর হা হয়ে গেল মিলার কথায়। ওর খুশিতে নাচতে ইচ্ছে করছে। মিলা এইভাবে নিচে থেকে ওর কাছে ধরা দেবে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। একটু পরে অন্তর মিলাকে বলে, সত্যি বলছো তো? আমরা এক রুমে দেখা করব? হ্যাঁ। আসার সময় কিছু নিয়ে আসতে হবে নাকি আগেই ব্যবস্থা করা থাকবে? মানে কিসের কথা বলছেন আপনি? না মানে বলছি, প্রোটেকশন ছাড়া তো রিস্কি হয়ে যায়। তুমি বললে আমি ফার্মেসি থেকে। আচ্ছা ঠিক আছে, যা যা দরকার নিয়ে আসবেন। এই বলে মিলা ফোনটা কেটে দিল। ও আকাশকে সবটা জানালো। ওদের প্ল্যান মতো সবটা এগোতে লাগলো। এর পরের দিন রাতে মিলা একটা বাসায় অন্তরের জন্যে অপেক্ষা করতে থাকে। অন্তর যথাসময়ে এসে উপস্থিত হলো। ওর মুখে আনন্দের ছাপ স্পষ্ট। নারী লিপ্সা এমন এক জিনিস যা মানুষকে হিতাহিত কাণ্ডজ্ঞান শূন্য করে দেয়। মিলা অন্তরের দিকে তাকিয়ে সেটাই ভাবছে। সে মানুষটা দুদিন আগেও যাকে এতটা অপমান করলো, সে কেন হঠাৎ করে তার সাথে রাত কাটাতে চাইবে? এই প্রশ্নের উদয় হল না অন্তরের মনে। অন্তরকে এনে বিছানার ওপরে বসালো। অন্তরকে উদ্দেশ্য করে মিলা জিজ্ঞেস করে, আপনার গ্যাং নিয়ে আসেননি তো আবার? তোমার কি মাথা খারাপ? গ্যাং নিয়ে কেন আসতে যাব? আপনাকে দেখে কিন্তু ভীষণ আনইজি লাগছে। হ্যাঁ, সেটা তো একটু অবশ্যই। আসলে আমি ছেলেটা গুন্ডা লাফাঙ্গা হতে পারি, আজ অবধি কোনো মেয়ের সাথে ওইসব হয়নি। এটাই ফার্স্ট টাইম। কিভাবে কি শুরু করব জানি না। ও আচ্ছা, বুঝতে পারছি। এতক্ষণ ধরে আকাশ আলমারির পিছনে লুকিয়েছিল। এসে অন্তরের পিছনে দাঁড়ালো। মিলা অন্তরকে বলে, দেখুন তো অন্তর ভাইয়া, কে দাঁড়িয়ে আছে আপনার পেছনে? অন্তর পেছনে তাকিয়ে আকাশকে দেখতে পায়। অবাক হয়ে প্রশ্ন করে, এ কি, এই লোকটা এখানে কি করছে? মিলা, তুমি তুমি শেষ পর্যন্ত গেম খেললে আমার সাথে? একদম ভালো করলে না তুমি এটা। এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এবার তুমি হারে হারে টের পাবে। এরপরে আকাশ আর মিলা মিলে অন্তরকে বেঁধে ফেলল। ওকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। আকাশের হাতে একটা হকি স্টিক। অন্তর ওদের দুজনকে উদ্দেশ্য করে বলছে, কি আজব, তোমরা দুজন কি চাও আমার কাছে? আর আমায় এইভাবে বেঁধে রেখেছো কেন? বল কেন করলি এটা? আকাশের অন্তরকে প্রশ্ন করে, কি করেছি আমি? আর কত নাটক করবি? আজ যদি সত্যিটা স্বীকার না করিস সেই হকি স্টিক তোর পিঠে ভাঙবো আজ। আরে ভাই,
আমি করেছিটা কি সেটা তো বলবে। আমি কি করেছি আমি নিজেই জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যখন জেনেও সবটা না জানার ভান করছিস তাহলে বলেই দেই। বল কেন তুই মিলার ছবিতে আজে বাজে ভিডিও বানিয়ে আপলোড করেছিস? তোমাদের কে বললো এটা এই কাজটা আমি করেছি? কিসের ভিত্তিতে এত বড় একটা অভিযোগ করছো? কি প্রমাণ আছে? নীলা, বিশ্বাস করো আমি কিছুই করিনি। তুমি ভুল বুঝছো আমায়। আরেকটা মিথ্যা বললে এই হকি স্টিক তোর পিঠে না সরাসরি মাথার উপর ফাটাবো আমি। ভালোই ভালো সত্যি স্বীকার কর। আরে ভাই, আমি যে কাজ করিনি সেটা কি স্বীকার করব? মিলা, আমি জানি যে আমি একটা খারাপ ছেলে। তাই বলে আমি এতটাও খারাপ নই যে একটা মেয়ের জীবন এভাবে নোংরামি করে নষ্ট করে দিব। আপনি যদি নাই করে থাকেন তাহলে আর কে করেছে বলুন? আপনি ছাড়া তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই আমার সাথে। আমি শিওর এই কাজ আপনি করেছেন। এখনো সময় আছে, নিজের পাপ স্বীকার করুন, নয়তো ভালো হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমিই করেছি সব। আমি তোমার ছবি দিয়ে ভিডিও বানিয়েছি। এবার খুশি? কি করবে এখন? মেরে ফেলবে আমায়? তাই করো। অন্তত মুক্তি দাও আমায়। যে কাজ আমি করিনি তার দায়ে জোর করে কাঁধে নেওয়ার থেকে মরে যাওয়া ভালো। মিলা এইভাবে স্বীকার করবে না, ওকে টর্চার করে মুখ থেকে সত্যি বের করতে হবে। না আকাশ, ওনাকে ছেড়ে দাও। আমার মনে হয় আমরা ভুল করেছি। মানে কি বলতে চাইছো তুমি? এইটাই যে অন্তর এই কাজটা করেনি, অন্য কেউ করেছে। কিসের ভিত্তিতে বলছো তুমি এই কথা? আমার মনে হলো তাই বললাম। এরপরে মিলা অন্তরের শরীরের বাঁধন খুলে দিতে দিতে বলতে লাগলো। আমায় মাফ করবেন অন্তর ভাইয়া, আমি জানি আপনার অনেক বল। আপনি এখান থেকে যে নিশ্চয়ই এর শোধ নেওয়ার চেষ্টা করবেন। আপনার যা মনে হয় তাই করুন আপনি। এমনিতেও আমি শেষ হয়ে গিয়েছি, আমার সর্বনাশ সবার আর কিছু বাকি নেই। তাই আপনাকে নিয়েও নতুন করে ভয় নেই আমার। অন্তরের শরীরের বাঁধন খুলে দিতেই ও বেরিয়ে গেল ঘর থেকে। আকাশের মিলার এই কাজটা মোটেও ভালো লাগেনি। এটা কি হলো শুনি? কি হলো? তুমি ওকে ছেড়ে দিলে কেন? তাহলে আর এত কষ্ট করে প্ল্যান করেছি কেন আমরা? ছেড়ে দিয়েছি কারণ উনি সত্যিই কিছু করেনি। তুমি এই কথাটা কি করে বলতে পারো? আমি মানুষের চোখ দেখলেই বুঝতে পারি সে সত্যিই করেছে নাকি মিথ্যা বলছে। এই কাজ কিছুতেই অন্তর করেনি, অন্য কেউ করেছে। বাহ, আজকাল ভালোই জ্যোতিষী হয়েছো দেখছি। ছেলেটার মুখ থেকে কথা প্রায় বের করেই ফেলেছিলাম, মাঝখানে এসে তুমি সব পণ্ড করে দিলে। প্ল্যানটাই ভেস্তে গেল। তুমি থাকো তো তোমার বেকার প্ল্যান নিয়ে, আমি চললাম। এই বলে মিলা বেরিয়ে গেল। আকাশ ওর পেছন পেছন আসে। মিলাকে ডাকতে লাগলো পেছন থেকে। মিলা জবাব না দিয়ে একটা গাড়িতে চেপে চলে গেল। আকাশ ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকে কিছু সময়। এরপর ফোনটা হাতে নিয়ে একটা নম্বরে কল করে বলতে লাগলো। মনে হচ্ছে এবার আমার দিন শেষ। কেন, কি হয়েছে? আমি বোধহয় ধরা পড়ে যাব। শুধু একটা কথাই ভাবছি, যদি মিলা কোনো দিন ওর ছবিতে ভিডিও আর কেউ নয় আমি বানিয়েছি, তখন কি হবে? কাজটা করার আগে এত কিছু ভাবিসনি? তুই তো ভালো করে জানিস কেন কাজটা করেছি আমি। বিষয়টা যে এত দূর গড়াবে আমি জানতাম না। এবার যে করি হোক এই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপাতে হবে, আর মিলাকে বিশ্বাস করাতে হবে সেটা। নয়তো মিলা কিছুতেই এই ঘটনার পিছু ছাড়বে না। সেটা স্বাভাবিক। যে মেয়েটা কিছু করেনি সে সমস্ত দায় কেন নিজের ঘাড়ে নেবে? আমি তো ভাবছি ও পুলিশের কাছে গেলে তখন কি হবে। আমি ওকে পুলিশের কাছে কিছুতেই যেতে দেব না। পুলিশ ঠিক তদন্ত করে সবটা বের করে ফেলবে। হ্যাঁ, আমারও সেই ভয়টা হচ্ছে। যাই হোক বন্ধু, সাবধানে করিস। আর একটা কথা, যদিও কোনো দিন দুর্ভাগ্যক্রমে ধরাও পড়ে যাস, আমাকে ফাঁসাস না। তোকে আমি অনেক হেল্প করেছি। বুঝতে পেরেছি। এবার ফোন রাখ, আর আমি কিছুতেই নিজেকে ধরা পড়তে দেব না। টেনশন করিস না আমার জন্য। এরপরে ফোনটা পকেটে পুরে একটা গাড়ি নিয়ে সেটাতে চেপে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুদিন পরের ঘটনা। একটা ফোন কল এলো আকাশের কাছে। আকাশ কল রিসিভ করতেই মিলা কান্না আরম্ভ করে দিল। মিলাকে কান্না করতে শুনে আকাশের মনে নানান রকম প্রশ্নের সৃষ্টি হয়। এ কি মিলা, তুমি কান্না করছো কেন? আকাশ, তুমি আমার সাথে এটা করতে পারলে? কি করে করলে তুমি এটা? মিলার কথা শুনে আকাশের বুকটা ভয়ে কেঁপে উঠল। সর্বনাশ, যে ভয়টা পেয়েছিল তাই হলো। কিন্তু মিলা জানলো কি করে এত কিছু? নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে আকাশ মিলাকে বলে। মীরা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো এগুলো তুমি? আমি তোমার ছবি দিয়ে কোনো ভিডিও করিনি। কে তোমাকে ভুল বুঝিয়েছে বলো আমায়? আমি তো আমার ভিডিওর কথা বলিনি আকাশ। তাহলে তোমার এটা কেন মনে হলো? তুমি আমার বিশ্বাস আরো মজবুত করে দিলে যে কাজটা তুমিই করেছো।
চুপ করো, আমি তোমার সাথে এমনটা কেন করব? ভালোবাসি তোমাকে আমি। আমিও সেটাই জানতে চাইছি, তুমি আমার সাথে এটা কেন করলে? ভালোবাসতে না আমায়? আমিও তোমায় ভালোবেসেছিলাম। আমায় বিশ্বাস করো, আমি কিছুই করিনি। তুমি কিন্তু এবার অন্তরের মতো আমায় সন্দেহ করছো। এত কথা আমায় বলতে হবে না তোমাকে। দয়া করে একটু মেসেঞ্জার চেক করো, কাকে ভয়েস মেসেজ ফরওয়ার্ড করার জায়গায় কাকে করে ফেলেছো। মানে? নিজেই চেক করে দেখো। আকাশ নিজের ফোনের মেসেঞ্জার চেক করতে গিয়ে যেন আকাশ থেকে পড়ল। নিজের কপাল চাপড়াতে লাগলো ও। এই ভুলের মূল্য কি করে চোকাবে ওর জানা নেই। নিজের বন্ধুকে নিজের কুকীর্তির মেসেজ ফরওয়ার্ড করতে গিয়ে ভুল করে মিলাকে করে ফেলেছে আকাশ। আকাশ মিলাকে বলতে লাগলো, আমার কথাটা শোনো মিলা, একটু বোঝার চেষ্টা করো। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি জানতাম তোমার ভিডিওটা এইভাবে ভাইরাল হবে। আমি শুধু চেয়েছিলাম এরকম একটা ভিডিও পাবলিশ হওয়ার পরে তোমার পাশে থেকে নিজেকে ভালো প্রমাণ করার, যাতে তোমার আর আমার মধ্যকার সৃষ্টি হওয়া সকল দূরত্ব ঘুচে যায়। তোমার ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না আমার। তোমার কি বলা শেষ হয়েছে? আমাকে মাফ করে দাও মিলা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি না কি করে এই ভুলের প্রায়শ্চিত্ত করব। তুমি কিনা নিজের দোষের দায় আরেকটা নির্দোষ ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলে। সব কিছুর জন্য ক্ষমা করো আমায়। বলো, আমি কি করলে তুমি মাফ করবে আমায়? যা বলবো তাই করতে পারবে তো? হ্যাঁ করব। একবার শুধু বলে দেখো না তুমি। আমায় সারা জীবনের জন্য ভুলে যাও। আমি আর কখনো মুখ দেখতে চাই না তোমার। আর তোমার আর আমার সমস্ত সম্পর্ক আজকে আমি শেষ করে দিলাম। দরকার পড়লে আমি অন্তরকে ভালোবাসবো এরপর থেকে, কিন্তু তোমায় নয়। আর সেটাই হবে তোমার শাস্তি। এই বলে অশ্রু ভেজা চোখে মিলা আকাশ